ले जाबो তোকে মোর গাঁও। আচ্ছা মাকে সুতাবো বাবাকে মুতাবো। এটা তোমার গান? এটা গান হবে না? বাবার মায়ের সঙ্গে কি আছে তোমার বলো তো? ওই তো মাকে সুতাবো আর বাবাকে মুতাবো। ছি ছি, বলতে নেই বলতে নেই, ভালোটা শোনো ভালোটা। তাহলে বন্ধু মায়ের গান শুনলাম। মায়ের? হ্যাঁ তা মায়ের গানটা শোনাও দেখি। বন্ধু গান মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান, হ্যাঁ গান মানে হচ্ছে জ্ঞান একদম। তো মাকে আমি খুব ভালোবাসি বন্ধু। আচ্ছা আহা, মায়ের কেঁদো না। কথা যদি মনে পড়ে কান্না আসে? আমার বুকটা আমার ফেটে যায়। ফেটে যায়? ও ফেটে যায়। হ্যাঁ। আমি যে ফেটে গান শুনে এলাম। কেঁদো না, বলো বলো। গান শুনে এলাম তাহলে। হ্যাঁ বলো। বেলুন বেলুন মাগে বেলুন 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 মাগে বেলুন 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 মাগে বেলুন বেলুন লাল বেলুন মাগে হলদা বেলুন লাল বেলুন মাগে হলদা বেলুন 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 মাগে বেলুন। এটা মায়ের গান। মায়ের গান। বেলুন বেলুন মাগো বেলুন বেলুন। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন। চাপ, চাপ, চাপ। সত্যি একদম পারো তুমি। না এগুলো চলবে না। তাহলে বন্ধু আমার যদি না চলে তোমার তুমি বলো। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলবো। তোমার দুষ্টু মুখে মিষ্টি গান বলো। কেন আমার মুখটা দুষ্টু? দুষ্টু না তোমাকে বাজে বাজে কথা বলছি, না, বাজে বাজে গল্প শোনাই। ডব 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 বলবো না নাও। বলে যে মিষ্টি মুখে মিষ্টি গান গায়। হ্যাঁ মিষ্টি মুখে খাট্টা গান গাও তো। ওটা আবার কি টক? হ্যাঁ সত্যি তোমার ভাষার বলি গানি, বুঝলি? নাও। ঠিক আছে, তুমি যখন বলছো অনুরোধ হ্যাঁ করছো, তুমি গাইছো তুমি তো আমার প্রিয় বন্ধু। আমরা দু বন্ধু মিলে নাচতে হেলতে দুলতে যাবো। তাই? হ্যাঁ। তাহলে চলো। এ মাটির বন্ধু মে আর মেঘের বন্ধু বৃষ্টি, মিষ্টি ডাকছো। বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে আমি আরে আমার বন্ধু তুমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি বন্ধু আমার। মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে আমি আরে তোমার বন্ধু, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি বন্ধু আমার।
সূর্য যারে আলোয় দিনের প্রকাশ, এই সূর্যের বন্ধু তুমি, আরে তোমার বন্ধু ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। স্বপ্ন স্বপ্ন কে যেন আমায় স্বপ্ন দিয়ে গেল, যদি যেতে পারি মান সরোবরে তবে পুত্র বা কন্যা সন্তানের মা হতে পারবো। তবে কি এত বছর পর ঠাকুর আমার দিকে মুখ তুলে চাইবে, আমি মা হতে পারবো, আমার বন্ধা নাম ঘুচবে? সত্যি শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমি আর বিলম্ব করব না। তো আমি কি করে যাই? আমার স্বামী গিয়েছে বাণিজ্যে, আমি তো একা যেতে পারবো না। মনে পড়েছে আমার দাসী রয়েছে, আমার দাসীকে নিয়ে যাবো আমার সাথে। দাসী, আসি গো মা আসি। যৌবনের এমনি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ওই এমনি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইতে পারে বেশি গরম হলে, হ্যাং হইতে পারে বেশি গরম হলে, চলবে না আর ধাক্কা মারিলে। তার নাম সুখে থেকো মা। শুকেতে শুকেতে পাটকাঠি হয়ে গেলাম গো, ব্লাউজ গুলো ঢিল হয়ে পড়ে গেছি। তাও যে শুকাবার কথা আপনার শেষ হয় না, এটাই ভাল লাগে না। এ কি বলছো মা? কত কষ্ট করে রেঁধে বেড়ে দিচ্ছি, খাচ্ছে আর সুখেতেই বলছেন, সুখেতেই বলছেন। আপনি মোটা হয়ে যান, আমি শুকিয়ে যাই। দাসী, বাড়িতে যত রাজপ্রাসাদে সম্রাট আছে সবাই ভয় পাচ্ছে আপনার শরীর দেখে, আর আমাকে সুখেতেই বলছেন, সুখেতেই বলছেন। আমি তোমাকে শুকাতে বলিনি। শুকাতে বলেনি? না, তাহলে কি বললেন? তোমাকে সুখে থাকতে বলেছি। সুখে থাকতে মানে? ভালো থাকতে। ওটা ভালো করে বললেই হয় যে ভালো করে থাকো, তা আমি ভালো করেই থাকি রানীমা, আমার স্বভাবটা ভালো না, ওটাই আর কি। হ্যাঁ হোক গা, কপালে সুখ না থাকলে কি আর সুখ হয়? সত্যই বলেছো মা। জীবনটা ধৈনার পাত বাটো আর চাটো। কেন ডাকলি না, ডাকলেন ওটা বলেন। আজ আমার মনে বড় ইচ্ছে হয়েছে, আমি যাবো মানুষের বাড়ি স্নান করতে। চলে যান, বাড়িতে যত কাজ আছে আমি একা হাতে সামলে নেবো, এ পারি। কি বলছো মা? আমি যে মনে করলাম আমার সাথে তোমাকে নিয়ে যাব। আমি? হ্যাঁ। আমি যাব বাড়ির বাইরে? কেন যাব না রানীমা। কেন যাবে না মা? আমি বাড়ির বাইরে গেলে পাড়ার সব মাগিগুলো আমাকে তিন ভাতারি বলে গাল দেয়। কেন তিন ভাতারি বলে? তার বলতে আমার যে 3 বার বিয়ে। তোমার 3 বার বিয়ে? কি বলবো রানীমা, এই যে দেখছেন না গায়ে গায়ে ভূতনি থেকে কাটা হাত থেকে সব লোক এসছে ধান কাটতে। হ্যাঁ। এরকম পীরগঞ্জ বোরকল থেকে আমাদের এখানে এসেছিল ধান কাটতে, খোট্টা তিওর। কি হয়েছিল? আমাকে বলছে এই ছুরি 1 গ্লাস জল দিস তো। বলছি, তারপর? আমি জল দিলাম, হ্যাঁ। খপ করে হাতটা ধরে চোখ মেরে দিল। চোখ মেরে দিল? হ্যাঁ। আমার মা বলেছে মেয়ে হয়েছিস তো কি হয়েছে, কারো কাছে হার মানবি না। তখন আমার মনে পড়ে গেল, ও যদি একটা চোখ মারতে পারে ছেলে হয়ে, আমি কেন হার মানবো? আমি 2 চোখ মেরে দিলাম। ওই 1 চোখ মারলে তো তুমি 2 চোখ মারলে। ফুটে গেলাম। তুমি আর কিছু পারো না? পারো, পড়তে পারো? আমি পড়তে পারি রানীমা, ফুটে যাই বলেই তো আমার কপালে এত দুর্ভোগ। একটুতেই গলে যায়। হ্যাঁ। মানুষ যা ইচ্ছা তাই করে আমার সঙ্গে। হ্যাঁ কি বলবো রানীমা, বলছে ভোরের বেলা গয়না গাঠি দিয়ে বেঁধে নিয়ে চলো পালিয়ে যাবো 2জন মিলে। তারপর? বেটা ছেলের মন আর বেটি ছেলের মনে এক হয়, ওরা কঠিন শক্ত, ওদের মন জীবনেও গলবে না রানীমা। আর আমি তো গলে গেলাম, আবার গলে গেলাম। গলে গেলে? হ্যাঁ, ওরা পচা পাটের মতো। এরা যে কি বুঝেন, পাট বেশি দিন যদি জলে পচানো হয় তো গলে যায় না? সত্যই গলে যায়। ওইরকম আমিও গলে যাই একটুতেই। গয়নাঘাটি ভোরের বেলা বেঁধে নিয়ে, হ্যাঁ। আর ওরা তো একসঙ্গে দল বেঁধে শুয়ে আছে, ওদের মধ্যে গিয়ে ওই ছড়াকে উঠাচ্ছি।
উঠো, চিমটি কেটে আর কি। তারপর উঠো, চলে এসেছি। গয়নাগাঠি বেঁধে নিয়ে আর পালিয়ে গেলাম। ওর সাথে পালিয়ে গেলে? চলে গেলাম বাড়িতে। বাড়িতে ওর বৌদিকে ডাকছে ওই মরা, কাহা গে ভো যায়গে ফুর্তি উঠগে তোর সানিকে গোতনি আনলাছে। ওই মাগি আবার দরজা খুলে আমার ঘোমটা তুলে বলছে কাহা কে কানি আগে দেখি কে চিনার চিনার লাগেছি। দাসী কি বলছো ওগুলো? ওদের ভাষায় ওরকম, ওটা বলে চিনহার চিনহার লাগেছি ও বলছে। ও আর আমি বুঝতে পারলাম চিনার চিনার লাগেছি ও। বুঝার ভুল, আমার দোষ না, ওরও দোষ না। আমার রাগ উঠে গেল, ওরকম মুখের ভাষা বলবে? দুয়ারে 3 লাত মেরে দিয়ে চলে তারপর কি হলো? ওরকম ভাতারের ভাত খেলাম না। তারপর একটা ঘোষের ছেলে গো মা, ঘোষের ছেলে? জীবনটা এবারে কি করে দিয়ে কয়লা করে দিয়েছিল। কয়লা? কেন? গায়ে 2 হাতে আসতো বাড়িতে, হ্যাঁ। 1 দিন 2 দিন 3 দিন পটিয়ে নিল। তোমাকে আর যে কি বলবো দাসী। আপনি তো জানেন আমি পড়তে পারি, পটে গেলাম। হ্যাঁ। বলছি চলো তোমাকে বিয়ে করে নিব। বিয়ে করে নিবে? হ্যাঁ। আর আমার তো মন সুরসুর করছে বিয়ে করার জন্য। যখন থেকে বিয়ে করার কথা বলেছে রানীমা, বিয়ে যেন আমার মাথায় উঠে গেল। এ ভূত আর নামে না, নামছে না বিয়ের না। কথা? মাথা থেকে নামছে না রানীমা। তারপর? শুয়ে থাকলে মনে হচ্ছে ওই মরা আমার পাশেই শুয়ে আছে। কেউ যদি মোটর সাইকেলের ডাব্বা বেঁধে নিয়ে আসে মনে হচ্ছে ওই মরাই আসছে। রান্না করছি তো কড়াইয়ের মধ্যে মনে হচ্ছে ওরই মুখটা ভেসে উঠছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, খালি ওকেই দেখতে পাচ্ছি। তারপর? বিয়ের জন্য আমি পাগলি হয়ে গেলাম। পাগলি? হ্যাঁ। তারপরে আমাকে নিয়ে চলে গেল বিয়ে করে। নিয়ে চলে গেল? হ্যাঁ। তারপর কি হয়েছিল? কি বলবো রানীমা, ডেলি দুধ বেচে মদ খায়, দুধ বেচে মদ খায়, দুধ বেচে মদ খায়। দুধ বেচে আর মদ খায়? হ্যাঁ। হাই টেম্পার ভোল্টেজ। একটা কথা যদি বইলে দি, হ্যাঁ। দিনু শালিকে আমাকে গাল দিচ্ছ দাসী? শোনাচ্ছি। গাল কেন দিব? শালি ছাড়া কোনো কথা নেই, এরপরে আর অনেক কিছু আছে, ওগুলো বলা যাবে না। হ্যাঁ, এত মুখের ভাষা। আর তুই ছাড়া তো কথাই বলবে না, তুমি জীবনে মুখ দিয়ে বাড়াবে না, একবার বাবুর মতো। বাবু যেমন আপনাকে বলে, হ্যাঁ। একবারে ওই রকমই, মানে তুই ছাড়া কোনো গল্প নেই। আমি আর সইতে পারলাম না, পালিয়ে এলাম। তারপর? ছেড়ে দিলাম ওটা ছেড়ে দিলাম। তারপর কি হয়েছিল? তারপর একটা আদিবাসী ছেলে। আদিবাসী ছেলে? ওটা কিভাবে হলো? ওই যে ছাতিয়া মেলা দেখতে যাচ্ছিলাম আর গাড়িতে উঠেছি তো, হ্যাঁ। আমাকে বলছে ওই চিড়ি কোথায় যাবি? আমি বলছি ওই তো মেলাতে। বলছে কোথায় উঠলি? আমি বলছি তো গাড়িতে। গাড়িতে উঠিনি? উঠেছিলে তো? ও জিজ্ঞেস করছে কোথায় উঠলি? আমি বলছি তো গাড়িতে। বলছে কোথায় যাবি? আমি বলছি মেলাতে। মেলাতে চলে গেছি। হ্যাঁ। আমার হাত ধরে টানছে আর বলছে কাঁদ, আয় কয়েক করে কাঁদ। আমি বলছি বাপরে এদের সঙ্গে তো পারা যাবে না, এরা তো হ্যান্ডটামো করবে। আমিও কাঁদতে তো আয় গো হিন্দা গো হারে চেন্দু ইয়া পয়সা তো বনুয়া দেখা তো বনুয়া আনলে গাড়ি চিন্তা কানা নি স্যার রে চেন্দু। এভাবে তুমি কাঁদছিলে? কাঁদছি, কাঁদতে কাঁদতে পরে ট্রেনে নিয়ে চলে গেল বাড়ি। বাড়ি নিয়ে গেল? তারপর? বাড়িতে আমাদের ভিতরে দিদি শাশুড়ি থাকে না, হ্যাঁ। ওদের ভিতরে গরম বুড়ি আমাকে দেখে বলছে ইন্দা আবহ কয় কেন না তো হিজুমে। তা আমি বলছি ডাকছে তো যাই। যেমনি কাছে গেছি রানীমা ও মাকে নিজের রূপ ধারণ করলো। বলছে ঢিসং ঘুরিন চালাতে হো বাং হইলে না রড়া দোল খেতে পারে না ওই মাঙ্গি আমার নাতির ভাত কো মুখে লাগ। দাসী আমার ভয় লাগছে। দেখাচ্ছি, মারবো না। আমার ভয় লাগছে তোমাকে দেখে। কিসের ভয়? ভয় করলেই ভয়, ভয় না করলে কিসের ভয়? হ্যাঁ। কি বলবো রানীমা, ওই মাগি বলছে তোকে লাত মারবো, আমার নাতির ভাত খাবি? আমি ভেবে দেখলাম বুড়ি মাগির লাত খাবো। তারপরে ছেলেটাও কালো, ভাবলাম বাচ্চা কাচ্চা যদি পরে কালো কালো হয়। ওমা, ছেলেটাও কালো ছিল? ছেড়ে দিলাম। এখন একদম ফ্রি। এখন কেউ নেই? এবার ভেবেছি সন্ন্যাসী হয়ে যাব। এত পর্যন্ত কাপড় পরবো সাদা সাদা, হ্যাঁ। আর সাধু বাবাদের পিছে পিছে ঘুরে বেড়াবো, অনেক শান্তি। আমি যদি সবাইকে বারণ করে দিই? ওটা বাড়ির একটা ছেলে না গোসাই হয়ে গেছে, ওর সঙ্গে চলে যাব। হ্যাঁ, মালদাতে থাকি। আগে ফের আলাদা ছিল গো, এখন ফের ডিজাইন পাল্টে গেছে। এখানে আছে না, বাপরে দাড়িওয়ালা খুব সুন্দর, কাটে না কাটে না কাটবে না? কাটে না, সব দেখায় আমাদেরকে। আর আমি তো জানেন দাড়ি দেখলে আমার মন কেমন করে, আমার অন্য কথা মনে পড়ে যায়। বলবো না? না বললাম না, চলে।
দাসী বলে দিন কোনো মাকে যেন তিন ভাতারি না বলে, না হলে যেখানে বলবো ওখানে চুল ছিঁড়াছিঁড়ি ঝগড়া লাগবে। তোমারে চুল আছে, আমার লাগে না। আমার দাসীকে কেউ তিন ভাতারি বলে গাল দিবে না গো। চলেন দাসী কি মাসি, না রানীমা, তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান বলো, সেই গানের ছন্দে ছন্দে আমরা চলে যাব। আমার মুখে মিষ্টি আছে? আছে। মিষ্টি থাকলে 3টা ভাতার হতো, হতো। এখন হয়েছে, আগে ছিল আমার না। জীবনে মুখে মিষ্টি হবে না রানীমা। মিষ্টি থাকলে কি আর আমাকে ছেড়ে এতগুলো চলে যেত? কেউ না কেউ জীবনে অবশ্যই থাকতো। আমার জীবনে কেউ নেই, মিষ্টি নেই বলে চলো মা চলো। চলে যাব। তিতা তিতা বলবো? তিতা তিতা? হ্যাঁ। এটা আবার কেমন? তিতা তিতা গান। মিষ্টি গান তো অনেক শুনেছেন জীবনে, হ্যাঁ। তিতা গান শুনেছেন? না। শুনেননি? শুনে নিন। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না, নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না, নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নাচছি আমি অন্য কিছু ভেবেছিলাম। যাবো না আপনার সঙ্গে। কেন? গান শুনবেন আমার নাচতে দিবেন না? নাচছিলে ঠিক ছিল, ওভাবে নাচবে নাকি? কত রকম, এখন কার্তিক মাসে কত রকম নাচ দেখবেন আপনি। কার্তিক মাসে নাচ দেখেছেন? ভোরের বেলা আর সন্ধ্যাবেলা নাচ দেখবেন। আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। আমাদের গ্রামে দেখা যায়, এদিকে আছে কিনা দেখা যায় না, শোনা যায় না। আছে, দেখাবো, একটা একটা করে দেখাবো। আয়না কিনতে বাইনা দিলাম আশায়, আয়না কিনতে বাইনা দিলাম আশায়, তবু আয়না এলো না, হাতের সিঁদুর হাতে রইল, শিখাই পড়া হলো না, হাতের সিঁদুর হাতেই রইল, শিখাই পড়া হলো না। এটা হরে কৃষ্ণ নাচ। আরো আছে? করতাল বাজবে। আর মায়াপুরের নাচ দেখবেন? মায়াপুরের নাচ? মায়াপুরের নাচ জানো? সবই শিখে রেখেছি। দেখাও তো। হ্যাঁ। আমের পাতা মোটা মোটা আমের পাতা মোটা মোটা তেঁতুল পাতার বিছানা, তেঁতুল পাতার বিছানা? কথাই বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। যখন ভালোবাসা থাকে না, মানদের পাতায় বিছানা করলেও আটে না। কি হলো? কোনো কথা বলে শান্তি পাচ্ছি আমি, জ্বালিয়ে খেয়ে নিল একবারে। আপনার জামাইয়ের জন্য তেঁতুল পাতার বিছানা করেছি, নরম নরম বিছানা। হ্যাঁ। ও মরা আসবে আসবে, ভোর হয়ে গেল, এলো না। ভাবের বন্ধু চলে গেল, পিরিত করা হলো না, ভাবের বন্ধু চলে গেল, পিরিত করা হলো না। দেখে ঘাটে কত শ্যাওলা গুড়ানি মা, এই ঘাটে কেউ আসে না? কেউ আসে না? না। ভালো হয়েছে, আজ ঘাটে স্নান করবো, সাবান মাখবো, কাপড় কাচবো, মন হলে বাড়ি গেলাম, নাহলে ঘাটে সুইতে থেকে গেলাম। এ কি বলছো দাসী? তাহলে তুমি আমার সাথে বাড়ি যাবে না? যাবো নিন টিন পেরে। ও, স্নান করার আগে আবার কলসটা বেজে দেবে। যেখানে যাওয়া সেখানে কাজ, বড় লোকের বাড়ির সঙ্গে কাজ করলে, ঘুরতে গেলে যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, কিন্তু কাজ বেঁধে নিয়ে যাবে। অশান্তি হয়তো কোনো দিন হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চা।
এ দেশে দরদি বন্ধু না চলে যায়, এ দেশে দরদি বন্ধু না। হয়ে গেছে? উপস্থিত দর্শক মণ্ডলী, অভিনয় চলাকালীনে বেঘাত ঘটালাম, মনে দুঃখ নেবেন না। আগামীকাল আমাদের বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ, তাই এই বিয়ে উপলক্ষে প্রত্যেককে একখানা করে নেমন্তন্ন কার্ড আমার শিল্পীরা দিয়ে আসছে। কাল বিয়ের যৌতুক স্বরূপে যে যা পারবেন দান করবেন, এবং এই কার্ডে আমার নাম্বারও রয়েছে, যদি কারো দলের প্রয়োজন হয় ফোন করতে পারবেন। আর এই গানগুলো মোবাইল সার্চ করলেই পাবেন। আদিনা এস স্টুডিও সার্চ করবেন, বা বলবেন নিপেন সাহার মনসা গান, তাতেও আপনারা কিন্তু মোবাইলে পাবেন। এই নিন, আরম্ভ হলো অভিনয়। চলেন স্নান করি। চলো দাসী। হাবরুষ ও দাসী, কিভাবে স্নান করছো? স্নান করছি। আপনি তো করলেন, আমি করবো না? করো। স্নান করছি। কি হলো মা? বেটা ছেলের গন্ধ সহে না, কেমন জানে গা ঘিন ঘিন করে, ভাল লাগে না। হাবরুষ দাসী, কি গো, স্নান করতে দিবেন না? এভাবে কেন স্নান করছো? ডুবে না তো আমি কি করব? মাথাটা ভারী হয়েছে, এদিকটা হালকা হয়ে গেছে। তো কি করতে হবে? এরপরে 2-4টা ইট বেঁধে নিয়ে আসবো, নিজের মনে ডুবে যাবে। তাই হবে। আমার মা বলেছে যেখানে সেখানে চুল খুলবি না, কেন? না হলে চুল খুলে পইরে যাবে মাটিতে। তোমার চুল খুলে পড়ে যাবে? হ্যাঁ, আমার মা বলেছে রাত্রে যখন ঘুমাবি, হ্যাঁ, তখন চুল খুলে ক্যারি ব্যাগে ভরে চেন লাগিয়ে তারপর ঘুমাবি। ওই জন্য আমি রাত্রে শুধু চুল খুলে ঘুমাই, আর না হলে আমি কোথাও চুল খুলি না, না হলে খুলে পড়ে যাই। আমি তো পারি না। পারেন না? না। এরপরে আমার পেটে জন্ম নেবেন, শিখিয়ে দিব। হাত থু থু থু। দাসী, চুলে থুতু কেন দিলে মা? এই যে ভোরের বেলায় এসেছি, ভূতটা ভূতনি, পেতনা পেতনি, মারিয়া মশান, ছস্ত ডাকনি, উপরা ঝুপড়া, বাও বাতাস, কিচ্ছু যেন আমাকে না লাগে তার জন্য। ও, হয়েছে। কলসে জল ভরে নাও। জলটাও ভরতে পারবেন না? বাপ রে বাপ, এত মানুষ খাটায়। ড্যাব 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 ড্যাব, বাস। থাপ 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 থাপ, বাস। দাসী, আজকে আমরা বাড়িতে যাব না? কোথায় যাবেন? আমার ননদের ছেলে হয়েছে, আমার ননদের ছেলেকে দেখতে যাব। মানে কুটুম খেতে? কুটুম খেতে নয়, কুটুম বাড়ি। ও হ্যাঁ, কুটুম বাড়ি। হ্যাঁ চলো। তো ওখানে খেয়ে দিয়ে আসবো, দুপুরে রান্না বাড়িতে করবো না। তাই হবে, চল চলে। দাসী। দে রে না না, দে রে 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 না রে না, দে রে না 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 রে, পাগল করলো ভাগনাতে। দেখছো? আমি ভেবেছিলাম তালের গাছের মুড়া, আমি মুড়া না গো। আখাইটা বুড়া কোথাকার। মায়ে যাবো, বাড়ি যাবো। যাও। দাসী, কি গো, কি হলো? এদিকে আসো মা। ওই এই দিক দিয়ে, আমি ওইদিকে ঘাঁটা ধরেছিলাম। চলে। আর আমার শাড়ি আঁচলে যে কাটা বেঁধেছে। আঁচলে কাঁটা? হ্যাঁ। হাঁটার যে ঢং নাই। কিভাবে হাঁটবো? এবারে বেটি ছেলে হলে কি ওই রকম করে হাঁটতে হবে? আমিও তো বেটি ছেলে।
ওর বড় লোকের বাড়ি মানে কি এমন হাঁটুন বহু গেরে বাবা, এইদিকে একবার একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, মানে আমিও তো হাঁটছি মর্দের মতন, হাঁটেন তো কোথায় লাগছে। তোমার মতো যে পারি না মা। পারবেন কি করে, শিখেছেন নাকি? ওই জন্য বাবু গাল দেয় খালি, আপনার যেখানে যাবেন সেখানে নকশা খালি। কি হয়েছে মা? কাঁটা কেন হবে তাহলে পাঠা? ভাষা সংযুক্ত হয়ে বলুন। আর ধমকাবি না, ধমকাবি না, মুতে ভেসে দিব। সত্যি মাকে তাহলে মুত্রি আছে। পাঠা না? না তো। আচ্ছা এই রে, কি এই রে, আমরা এটাও না। এইরাও না? না। আচ্ছা দামড়া, দামড়া। তোমার মুখ আছে না কি আছে বলো তো? ভগবান, আমি তামড়া না। দামড়াও না? না, পাড়া। পাড়াও না, পাড়া। সত্যি তো মুখটা এখানে কিসের জন্য খাড়া হয়ে আছিস? আর আঁচল ধরে টানছিস কিসের জন্য রে? তোর বাড়ি কোথায়, নাম কি, তোর বাবার নাম কি, কিসের জন্য এসেছিস এখানে? বাড়ি হচ্ছে চম্পক ভুবন, পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমি হচ্ছে দুর্লভ লোক। চিনি, চিনি তোকে, চেনো? তোকে চিনি। যাকে খুব ভালো হলো। মা গে, তোর মায়ের নাম সনেকা না? একদম ঠিক বলেছো। চিনতে পেরেছো? সনকা। সনকা না সনেকা? সনকা। আচ্ছা ওটাই ওটাই ওটাই। বাপরে, নাম বলা শিখেছি। আর বাবার নাম বলে দাও। চাঁদ সদাগর। চাঁদ না চাঁদ? না না, ওটা চাঁদ তো কেসিও বাজায়। চাঁদ সদাগর তোর বাবার নাম। না চাঁদ না চাঁদ, চাঁদ। চাঁদ শতাকর। চাঁদ। আচ্ছা যেটাই হলো হলো। আচ্ছা, হলো। আচ্ছা বলছি কি, তোরা কিসের জন্য এখানে এসেছিস আর আমাদেরকে চিনতে পারলি না? না তো। এটা আমি তো ঠাম্মা, আচ্ছা ভালো, খুব আর ভালো। এই যে এটা তোর মামিমা। শুনছো বন্ধু, মেয়েরা না বাঁচার উপায়ের জন্য খুব কৌশল জানে। একেবারে, খুব সত্যি। হাসতে ইচ্ছা করে না রে, জীবনটাতে অনেক দুঃখ আছে। কি দুঃখ ঠাম্মা। তোর মুখটা দেখছি তো আমার অন্য কথা মনে পড়ে যাচ্ছে। অন্য কথা মনে পড়ছে? আচ্ছা কেঁদো না ঠাম্মি, কেঁদো না। কানবো না? না। তো 10টা টাকা দে। কি করবে 10 টাকাটা? কি করবে বলো তো? চুল্লু খেয়ে নিবো, হাসি লাগবে। না না, না, না। খেও না, খেও না। খাবো না। চুলো খাবা। কিসের জন্য এসেছিস? রানীমা চিনতে পারলেন না? না তো। এদিকে আসেন, এদিকে আসেন। এলাম। আপনার ভাগ্নে। আমার ভাগ্নে? যদি আমার ভাগ্নে ঠাকুরই হবে তাহলে আমার শাড়ি আঁচল ধরে কেন টানলো? মামার কাছে কি কিছু আবদার করে না মা ভাগনা? করে তো। মামার বাড়িতে তো যত আবদার, কিছু নাই লিবে? ভাগ্নে? কিছু লিবি ভাগ্নি, মামির কাছে কিছু লিবি? বলো। তুমি আমার কাছে কি চাও? কি চাই? হ্যাঁ। ও তুমি কাছে এসে ভালোবেসে সম্রাট দাও গোয়ালিঙ্গ। কি বলছো ভাগ্নে? না। দিবে দিবে দিবে। দিবে? আমার রানীমাকে তো চিনিস না। আচ্ছা আচ্ছা। আমার রানীমার মনটা বড় উদা। তুমি কি বালতিটা ভাঙবে নাকি কেমন? কেন ভাঙরে, তোর সঙ্গে কথা বলতে হুতাশে ছুটে যেছে। তাই? হ্যাঁ, আমার রানীমার মন হচ্ছে উদার। আমার বাবুকে তুই চিনিস না? সকাল হলে মানুষকে ডেকে নিয়ে আনে বাড়িতে, জমি দান করে, ভূমি দান করে, কাপড় দান করে, ঠেটি দান করে, শাড়ি দান করে, ভূমি তার বকরি বাকরি, মানে থামো থামো। আচ্ছা জমি আর ভূমি কোন কি ওটা? এত খিচ্চা ছেলে আমি জীবনে দেখিনি। জমি আর ভূমি চিনে না আজকাল। আচ্ছা বলো বলো বলো। শোন, জমি দেখলে গাছ হলে বড়ির দে। আচ্ছা জমিতে ধান হবে, গম হবে, ভুট্টা হবে, আলু হবে, রসুন হবে, পেঁয়াজ হবে, তুই যা লাগাবি তাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভূমি দেখলে তুই ঝাড়খণ্ডে যা, মানে উঁচু পাথরের মতো হ্যাঁ। কিছু কোনো ফসল হয় ফসল হবে না, ওটা খালি হলো- ভেড়ি চড়া হবে। ওটা হলো জমি। ভূমি। ও আচ্ছা ওটা ভূমি। হ্যাঁ। আচ্ছা আর কাপড় আর কাপড়ি ইয়ে কাপড়ের কাপড় আর ঠেটি। ঠেটি। শোন, কাপড় পরে হিন্দুরা। হ্যাঁ, হিন্দু না হিন্দু? হিন্দু। হ্যাঁ হ্যাঁ হিন্দু, তুই অত ভাষা শিখাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ভাষাতে পাস করা আছি। আচ্ছা আচ্ছা। কাপড় পরে হিন্দুরা, কাপড়া পড়ে মুসলমানরা, আচ্ছা আর ঠেটি পড়ে দেশিয়ারা। ভারী জ্বালা। তুমি সবই জানো? না বেশি কিছু জানি না, যেটি জানি ওটা ভুলে দিল। আচ্ছা আচ্ছা। আর কি? মানে এত কিছু আমার মা রানীমারা দান করে, আর তুই সামান্য একটা আলিঙ্গন চাইছিস, দিবে না? দিবে, থাম আমি বলছি। হ্যাঁ। রানীমা দিয়ে দেন তো গো, এ কি বলছো মা? ও আলিঙ্গন নিবে দিয়ে দেন। না দাসী না, কেন? আমার ভাগ্নি যা চাইছে আমি যে দিতে পারবো না। এখনই বাড়ি গিয়ে বলবেন সকাল হয়েছে, মানুষকে দান না করলে খাবো না, সত্যি। নাহলে তোর বাবুর ধর্ম আমার রাখা হবে না। তাই এখন ভাগনা চাইছি, নিজের ভাগনাকে দিয়ে দিলে কি হবে? আমার দিয়ে দিন। আমার ভাগ্নি যে
যে জিনিস চাইছে সেটা আমি দিতে পারবো না। আমি তোমার কানে কানে বলছি, তুমি শুনে নাও। বলেন তো। কিছু বলবে? কিছু বলো। দিতে বলো, কেন বিলম্ব করছো? এতটুকু ছাড়া এত ঘৃণা হাগে আমি বুঝতে পারিনি এইটা চাইছি। আমি অন্য কিছু ভেবেছিলাম ছোট ছেলে যেগুলা খায়, হ্যাঁ। কেড়ি ব্যাগে থাকে কুড়কুড়ে মুড়মুড়ে, ওগুলা মনে হয়। তোরা তো অনেক দূরে চলে গেছিস। চুপ! পটল পাকা কোথাকার। তুই ছোট থেকে ঘৃণা হা যদিও। কেন কেন? কি করে কেউ চিনুক আর না চিনুক, আমি তো তোকে চিনি। আচ্ছা বলো বলো বলো। ছোটবেলা তুই যখন জন্ম নিলি, হ্যাঁ। আমার রানীমা বললো, মানদা তুই তো আবার বাচ্চা কাচ্চাকে তেল ভালো মাখাতে পারিস। আচ্ছা আচ্ছা। তো আমার ভাগ্নি ঠাকুর জন্ম নিয়েছে, আমি তো যেতে পারবো না, রাজবাড়িতে অনেক কাজ, তুই কি একটু তেল মাখিয়ে দিয়ে আয়। চলে গেলাম তোদের বাড়ি, আচ্ছা দু ঠ্যাং বিছিয়া কাপড় তুলে নিলাম, আচ্ছা। তোকে ঠ্যাঙে সুতিয়ে দিয়ে কাইছিলা কুচিলা তেল মাখিয়ে দিলাম পিঠ টিট গোটে। এবার সামনে বুকে তেল মাখালাম, হাই রে খিটখিট করে হাসি। আচ্ছা হলে? আর যখন এগুলাতে তেল মাখিয়েছি কিনা সুরসুরি লেগেছে, এইরকম করে মুছছে। চাপ! এখন আমি বড় হয়েছি না, ছোটবেলার কথা বললে হবে? বড় হলে কি হবে রে, তুই ঘোড়া থেকে এরকম। ও তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা, তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালিঙ্গ। এসো, এসো সুন্দরী, কাছে এসো, কাছে এসো। দাও গোয়ালিঙ্গ, তুমি শান্ত করো প্রাণ। কি বলো বাছা? এসো, এসো, এসো। দাও গোয়ালিঙ্গ, তুমি শান্ত করো প্রাণ। না ভাগ্নি না, কাছে এসো। এমন কথা বলো না। তোমার মুখখানি দেখি যেন পূর্ণিমার চাঁদ, তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। না ভাগ্নি না। আর না বলো না বলো বাছা, অন্যায় বাঁচো। তাই বুঝি? কি বলে? আর না বলো না বলো বাছা, অন্যায় বাঁচো। সত্যি পারে পারে মেয়েরা। তুমি দূর হয়ে যাও দুষ্টু ভালো, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ভালো, কাছে এসো না। এসো, কাছে এসো সুন্দরী। আর কামেতে গান জনতন মন হইল উচ্চাটন। কি কথা বলছো ভাগ্নি? ও কথা বলো না। কামেতে গান জনতন মন হইল উচ্চাটন। না ভাগ্নি না। তোমার রূপের জ্বালা ও গো কন্যা সহিতে নারী, তুমি কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। না বাছা না, কাছে এসো, না। এসো সুন্দরী, কাছে এসো। এসো, এসো, এসো সুন্দরী, এসো। ও ঘাটা ছেড়ে দে। ঘাটা? ওটা আবার কি? ওটা আবার কি? ঘাটা বুঝিস না? না তো। কি তাহলে বলবো? ও দামাল ছাড়ি দে। দামালটা কি? দামাল বুঝিস না? না তো। সরব খান ছাড়ি দে। বুঝি না, বুঝি না। ছড়ারা তো কিছুই বুঝে না, ছোট্ট ছেলে পেলে অনেক বড় বড় কথা বলছে যে, এগুলা কিছু বুঝে না, আর ওগুলা ঠিকই বুঝছে। চরিত্র খারাপ আছে, এগুলা কিছু বুঝিস না, আর ওগুলা ঠিকই বুঝছিস। দামাল আবার কাকে বলে? ও পথ ছেড়ে দে রে ননদের বালা।
ভয়? বাইয়া হাতের ছড়া না তুই। কিসের ভয়? ভয় করলে ভয়, একবার চলে গেলে কিসের ভয়? একদম ঠিক বলে। ভিড়বি তুই? ভিড়বা মানে? বেটি ছেলে দেখেছিস জীবনে রে? বেলছেড়া দেখিনি বলে তো আমার দেখার জন্য এসেছি সকালে। তোর ঘরের মা বহিন আমরা না, বুঝলি? দেখে শুনে বন্ধু। ওরে নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর। আচ্ছা, ওরে তাহার পাপে ধ্বংস হলো তাহার বংশধর। তাতে আমাদের কি হয়? আমাদের কি ভয়? আমরা কি হয়ে যায় তাতে? শোন বাবু, হ্যাঁ বাবু মামি গায়ে হাত বাড়ালে কুষ্ঠব্যাধি হয়, পাপের নয়নে চাইলে তা অন্ধ হয়ে যায়। আচ্ছা। এখন গায়ে জোর আছে খুব, এখন বুঝবি না, বয়স হলে বুঝবি। আচ্ছা। পাপ লাগবেই, হ্যাঁ। পাপ লাগবে। লাগবেই। লাগুক পাপ, শোন, সব পকেটে ভরে নেব। নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর, তার পাপে ধ্বংস হলো তার বংশধর। আচ্ছা। বস্ত্র ধরে টানাটানি করেছিলেন রাজা দুঃশাসক, কৌরব বংশ বিনাশ হলো তাহারই কারণ। তাই জেনে শুনে ভুল করিস না, বাড়ির ছেলে বাড়ি যা, ভাতি যা। অনেক শাস্ত্রে বাণী শুনেছি, প্রেমালিঙ্গন দেবে কি দেবে না সেটা দেব না ভাগ্নে। কি দেবে না? না। ও ছাড়ো শাস্ত্রের কথা, প্রেমের কথা বলো। এসো, এসো কাছে এসো। কাছে আসবে না। অথচ মনের অভিশাপে কি ধনু মারা যায়। কাছে এসো, এসো। দেবে না? কাছে আসবে না ভাগ্নে। ভালো করে বুঝিয়ে বলছি তোমায়, এসো। তোমার রূপ যেমন থেকে আমি মোহিত হয়েছি, তোমার রূপের জ্বালা সহিতে নারী, এসো কাছে না। এসো। দেবে না প্রেমালিঙ্গন? না, বাবু, না। দেখতে চাও তুমি? স্বচক্ষে দেখতে চাও? তোমাকে দেখিয়ে দেবো প্রেমালিঙ্গন দেবে কি দেবে না বলো? দেব না। দেবে না? ও গো ভাঙে মৌকা ফেরো বলো নেব জাতি। ভাগ্নে, এ কি করলে? ও গো ছেড়ে মোছারের অঞ্চল ওলাই বটু। ভাগ্নে, না। ও গো ভাঙে মোহা ফেরো বালা ছিড়ি মলার বালা। ভাই, ভাই, ভাগ্নে, আমাকে ছেড়ে দাও। ও গো তোমার রূপের ছোট কন্যা সহিতে নারী। না, ভাগ্নে, না। ও গো দেহ অঙ্গ কন্যা দেহ অলিঙ্গ। পরের বহু বেটিকে কোলে উঠাবার তোর অভ্যাস আছে না? চেঁড়ে উঠে ফেলে দিলি, কত ঘৃণা হাত হলে তুই দেয়া। রানীমা, আপনি বলেন এগুলো চরিত্র কার সহিবে বলেন? বিশ্বাস মাগে তুমি ধরে আছো কাকু? আর মাকে ভয় করছে কাকু। আমি কাকু না গো, তুমি কাকু না, আমি কাকু না। তুমি তুমি মামা গো, মামা। মাকে ভয়ে বলছে মামা গো মামা। আমি বললাম মামা। আমি মামাও না, না গো, তুমি তাহলে আমার জেঠু গো, জেঠু। আমি জেঠু না। তাহলে তুমি আমার পিসো। ইস, মাকে ভয়ে করছে পিসো। আমি পিসো না তো। তাহলে তুমি আমার মিশো। আমি মেসো পিসো কিছু নয়। আমি কি জানো? কে? আমি তোমার ভাতার। তুমি আমার ভাতার হবে, আমার আবার কপাল খারাপ, বাসর ঘরে মরে যাবে। তাহলে তোমাকে বিয়ে করতে হবে না। আমাকে বিয়ে করিস না। বাসের ঘরে বলে মরে যাবে। কয়টা মরেছে গো? আমার অনেকবার বিয়ে যতবার করেছি সবগুলো মরে গেছে, একটাও বাঁচেনি। যা। তুমিও বাঁচবে না গো কাকু, ওই জন্যই কাকু বলছি তুমি বাড়ি যাও। আচ্ছা, তাহলে সবে মরে যাচ্ছে না? তো শুনো, পাগলি তোর পাগলা হতে চাই, তোকে প্রেমেতে কইরা হবো ছাই। পাগলি তোর পাগলা হতে চাই।
খারাপ। আমিও তো ভাবছি এত খেসটা কেন এবার অমরেশপুরীর ভাতি যায় একটাও চুল নেই মা খবরদার কাঁদবি না, খুলে দেবো, খবরদার কাঁদবি না। আর শোন, আমার সঙ্গে দেখা করবি স্ট্যান্ডে, মানে ফরসে দেখা করবি, তোকে 100 টাকা দেবে, তুই মিষ্টি কিনে খাবি। এখনই দে মরদ থাকলে। ইস, আরে বন্ধু মানে ওটা নিয়ে চলে গেছে, চলে গেলাম, কাঁদবি না আর চালা করবি না। নিজে টাকার লেগে চিল্লে মরে যাচ্ছিস, তুই টাকা দিবি? এটা কি? এটা তালপত্রের বাঁশি পেয়েছে। যতবার কাঁদছি তুই ততবার ধমকাচ্ছিস কিসের জন্য রে? মাগি মনে করে হেলা করছিস না? হেলা করবো না তুই মানে? মাগি দেখেছিস জীবনে? তুই আমার সঙ্গে পারবি? আয় ভিড়, হ্যাঁ? আয় ভিড়। ভিড়ে যাই। পায়খানা তোমার ওরু আয় মারাই কিছু বলি না তো সেই কি ভেবেছিস তুই না কি ভেবেছিস তুই কিসের জন্য মাগের দোকান খুলে দিতে তোর। রাগ উঠাবি না, রাগ উঠালে আমার কিচ্ছু মনে হয় না। আমাকে দেখবি, দেখবি কি দেখাবি? আরে আমার সঙ্গে পারবি তুই? কি দেখাবি? আমার আবার সেই বডি, বডি? হ্যাঁ বডি দেখে আচ্ছা আচ্ছা বের কর দেখ। বডি দেখে এটা খুলে দি। দাঁড়া দাঁড়া, পুষ্পা কাবিনী ঝুঁকতা দেখে নে। কি বডি দেখবি না? তুমি ঢেকে লাও কাকু, গন্ধ করছে। আমরা বডি স্প্রে মেরে আসি। বডি স্প্রে না, তুমি হাত চাড়িও না, খুব গন্ধেছে। তুমি বাড়ি যাও। আমরা বডি স্প্রে মেরে আসি। ছি, চলে গেলাম। এরকম ফের বেটা ছেলের গায়ের চামড়া হয় মরা ঝিনায়ের মতো চামড়া। ছি, জীবনে দেখিনি ওরকম। দাসী, কি এ কি হয়ে গেল মা আমার? এই মুখ নিয়ে তোমার বাবুর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এটা মুখ নিয়ে যাবেন না? এটা মুখ ছাড়া তো নতুন মুখ পাবেনও না। এই মুখ নিয়ে তোমার বাবুর সামনে গেলে? ও মানে কলঙ্কের জন্য বলছে? হ্যাঁ দাসী, আপনি ভয় পাচ্ছেন, তাহলে কি করবেন? আমার যে মরা ছাড়া কোনো উপায় নেই। মরে যাবেন মানে ওই কুলাঙ্গারটা পাপ করলেও মরবেন আপনি? হ্যাঁ, আজ আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে কাল অন্য নারীর সঙ্গে করবেন এর কোনো মানেই নেই। যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপই থাকে। কথাই বলে না, ইলত যায় না ধুলে স্বভাব যায় না মলেই ছুচিয়ার গায়ের গন্ধ যাবে না গোলাপ জল দিলে। ওর জন্য আপনি মরবেন, ওই কুলাঙ্গারের জন্য? আজ আপনার সঙ্গে যে অন্যায় করেছে, চলুন ওর মায়ের কাছে যাবো, ধান নিয়ে ঢুকবার চাল নিয়ে বেরোবো। ওটা ছেলে জন্ম দিয়েছে না পাঁঠা পুষেছে? চলো আসুন আমার সঙ্গে। জানি না ঠাকুর, 6 সন্তানকে হারিয়ে দিয়ে এই সন্তানকে পেয়ে সমস্ত দুঃখ জ্বালা আমি সবই ভুলে গেছি। জানি না দাসী কোথায় রয়েছে। দাসী, ও দাসী, এসো মা। আসি গো রানী মা। দাসী, তবু জন্য পর্ণা মহিমা আশীর্বাদ, সবাই সুখে থেকো। আশীর্বাদ করি মা, তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। আমার কি হয়েছে সকাল সকাল ডাকছি? জানো দাসী, আমার এই সন্তান আসলে তাকে স্বর্ণ থালায় তুমি খেতে দিও মা। বেশি দেবো। আমি বিশ্বাস করছি বেশ, অপেক্ষা তোমরা করো। কোন বাড়িটা হয় কোনটা বাড়ি হয় কোন বাড়িটা হয় দাসী, কোনটা বাড়ি হয় দাসী, কোন এই বাড়িটাই হয় মা। শুনেছি অনেক বড় লোক। তা প্যান্ডেল? প্যান্ডেলের পিছনে অনেক বড় বাড়ি আছে, 2 তলা বাড়ি আছে, একতলা। অনেক বড় বাড়ি। ঘোমটা দিন, ঘোমটা দিন। বলে এই বাড়ির দাসী মাগিরা কতালায় চেপে আছিস? নিমাই বেরাম, রানী ধান মা, দিয়ে কচলাবো মাগিদের। বেরাম। বাইরে জন্য কি চিৎকার করে? যাও তো দেখিস মা,
বেশ, আমি দেখছি, অপেক্ষা করি। অমন করে শাড়ির মধ্যে চিৎকার করছে কেন সকাল সকাল? হাঁটার ডিজাইন দেখে। কিভাবে হাঁটবো? দুনিয়াতে বলেছে তুই মাগিটে, আর কেউ মাগি নাই। আর নয়। হ্যাঁ, 8 20। কি হয়েছে? তুই এবারে দেখে চিনতে পারিস না? না, চিনতে পারি না। দাসী। ঝি চাকরানি সকালবেলা মুখটা ঢেকে আসতে পারিস না? ও আমি ঝি চাকরানি, এত আবার কি? সকালবেলা ঝি চাকরানির মুখ আমার দেখতে ইচ্ছা করে না। আমি কি তুই জানিস না আমি কি? আমি স্বপ্নের রানী। তাদের পিছনে বাথরুম সাফ করছিস কখনটে? সকালবেলা দেখতে পাইনি? ছি, বাথরুম আমি যাই না বহিন, আমি বাথরুমে যাই না, আমার বমি লাগে। দেখলাম যে। না না, আমি না। তো কি হয়েছে? তুই ভুল দেখেছিস। বলছি তোদের বাড়িতে রানীমা নেই? আছে তো। রানীমাকে গিয়ে বল বাইরে বৌমা এসছে, বরণ ডালা নিয়ে এসে বরণ করে নেবে। দাঁড়াও। রানীমা, বলো মা, চলো বাইরে চলো। কি হয়েছে? তোমার বৌমা এসেছে। আশ্চর্য, আমি সন্তানকে বিয়ে দিলাম না, তার আগে বৌমা এসেছে। তোমার ছোট বৌমা। দেখি তো কে আছে। চলো চলো। তোমার জন্য প্রণাম হয়। কই দেখি 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 ছোট মেয়ের মুখখানা। ও মা, কি আমার বৌদি, তুমি আমাকে প্রণাম করছো কেন? কেন প্রণাম করছি জানো না? আমাকে শাশুড়ি মা বলছো কেন? ভোরবেলায় তোমার ছেলে কোথায় গিয়েছিল ননদি? কোথায় গেছে? আজকে আমার এই সন্তানের নামে অভিযোগ করছো, কারণটা কি? তোমার সন্তান আজ আমার চরিত্রের দিকে হাত তুলেছে। বৌদি, মান সম্মান নিয়ে খেলা করেছে। দাসী, তুমি বলছো কি? মান সরোবরে গিয়ে নিজের মামিমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না। না বিশ্বাস করবেন কেন? কথাই বলেছি না, যেমন গম তেমন আটা, যেমন মা তার তেমন বেটা। মা যদি ওরকম হয় তো বেটা তো ওরকম হবেই। তো বিশ্বাস দাসী, করবেন কি করে? আমার ছেলে না বলো আর অন্যায় কাজ করবে কি করে আমি বিশ্বাস করব? ও আপনার ছেলে না বালক? হ্যাঁ আপনার ছেলে না বালক? হ্যাঁ। যে কুলাঙ্গার ছেলে আপনি জন্ম দিয়েছেন, নিজের মামিমাকে চেনে না, দুদিন পরে তো নিজের মাকেও চিনবে না। দাসী, কি যে অন্যায়টা মামির সঙ্গে করেছে সেটা আপনার সঙ্গে করবে, তবে বুঝবেন ছেলে বড় হয়েছে। এখনো বুঝতে পারেননি ছেলে বড় হয়ে গেছে। কি হয়েছে বলো? আমার রানীমার মান সম্মান আছে, আপনাদের মতো নয়, এত নিচ মনের মানুষ নয়। আমি বলছি শুনুন কি করেছে। কি? ও কি ও গো রানীমা, এ কি আপনার পুত্রের ব্যবহার? ভালো কথা। দশটা হয়েছে। আপনার ছেলে লক্ষ্মীন্দর নাচি নিল আপন পায়, পথ মাঝে করে অপমান। কি বলবো রানীমা, কি? আপনাকে বলে বোঝাতে পারবো না, এমন ব্যবহার করেছে। ধরিল লসির গলা, ভাঙিল হাতের বালা, ছিঁড়ে ফেলে শাড়ির অঞ্চল। কি দাসী, তুমি বলছো কি? আপনার ছেলে লক্ষ্মীন্দর ধরিল কলসির গলা, ভাঙিল হাতের বালা, আরো ছিঁড়ে শাড়ির অঞ্চল। ছি ছি ছি, আমি ভাবতে পারিনি যে আমার এই সন্তান এই মতন ব্যবহার করেছে। এটা আমিও বলছি, আমার রানীমার ভাগনা বলে ছেড়ে দিয়েছি, ওটা আমার ভাগনা হলে কি করতাম জানি? কি? ভাগনারে ভাগনা তুলসীর পা, ওই রকম ভাগনাকে বিচাগনায় ফেলে ধরে মুখে মারতাম 2-4 লাখ। দাসী, সত্যি
বৌদি গো, ননদী, আজকে আমার এই সন্তান তোমার সঙ্গে এই ব্যবহার করেছে আমি ভাবতে পারিনি। তবে জানো, যা যা ক্ষতি করেছে সবকিছু আমি ফিরিয়ে দেব, কিছু মনে করো না। আমার এই সন্তান হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ননদী, তুমি আমার সব কিছু ফিরিয়ে দিতে পারলেও আমার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে? পারবো না। সত্যি রানীমা, আমি যে বাড়িতে দাসী আপনি সে বাড়ির মেয়ে, আমাকে লজ্জা লাগছে কেন বলুন তো? কেন? এত বড় রাজপাটির যার ভাত, যে একজন রাজমাতা, তার এত নিজ কথা, ছি 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 ছি। কেন? সত্যি দাসী হয়ে বলতে আমাকে লজ্জা লাগছে, কিন্তু আপনার তো লজ্জা নেই। শুনুন তাহলে, আপনি নারী হয়ে নারীর সম্মানটাকে দাঁড়িপাল্লায় তুলে দিলেন, না। যা যা ক্ষয়ক্ষতি করেছে সবকিছু ফিরিয়ে দেবেন। আমি সারা জীবন আপনার বাবার বাড়িতে দাসী বৃত্তি করেছি, অনেক অর্থ উপার্জন করেছি, তা দিয়ে সোনা দিয়ে মুড়িয়ে দেবো আপনাকে। পারবেন নিজের ইজ্জতটা পরপুরুষের কাছে পথের মাঝে বিলিয়ে দিতে? নারী না নারী। সত্যি লক্ষিন্দর অন্যায় করেনি, অন্যায়টা কার জানেন? কার? অন্যায়টা আপনার। কেন বলুন তো? কেন? একজন সন্তান মা বাবার কাছেই প্রথম শিক্ষা পায়, আর মা বাবা যদি মূর্খ হয় তাহলে সন্তান তো নিজ ব্যবহার করবে। বেশ, তাহলে বলো, আমার এই সন্তানের জন্য তোমার আর কি দাবি রইল? ননদী, সপ্তম দিনের মধ্যে দাও তোমার পুত্রের বিবাহ, আর যদি তোমার পুত্রের বিবাহ না দাও তাহলে তোমার পুত্রের মরমুখ দর্শন করবে না। নদী কি বলে গেল? কি দিল? এক সপ্তাহের মধ্যে 1000 টাকা কিলো। এটা আপনার কপালে ছিল। এক সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে তাহলে বড় শরীর একদম মরা মুখে। মা চুল ছিঁড়ে যাচ্ছিল, মা বেঁচে গেলি ভাগ। আমার অভ্যাস খারাপ আছে রানীমা, আমি একটু ঝগড়া করলে খাপাং করে চুল ধরে নি, আমার হাত চলে যায়, আমার দোষ নয়। শুনুন, কি? ছেলের বিয়ে লাগলে নিমন্ত্রণ দেবেন, ভালো মন্দ এসে দুটো গিলে যাব। তুমি এসে? হ্যাঁ ঠিক আছে। খাসির মাংস করলে ডাকবেন না, আমি খেতে পারি না, হাঁসের মাংস করবেন। সনিকা, ওগো, তুমি এসেছো? একটু আগে বৌদিমণির সঙ্গে বাড়ির দাসী এসেছিল, হ্যাঁ। নিশ্চয় তাদের সঙ্গে তুমি কোনো অন্যায় ব্যবহার করেছো। না, আমি হয়তো